আসসালামু আলাইকুম সবাইকে। আবারও ঈদুল ফিতরকে সামনে রেখে ফিতরা আর নির্দিষ্ট করা হলো বাংলাদেশের ওলামায়ে কেরাম এবং ইসলামী ফাউন্ডেশন অনুযায়ী। এবারের ফিতরার টাকা হচ্ছে সর্বনিম্ন ১১০ এবং সর্বোচ্চ ২৮০০ টাকা। তো ফিতরাটা দেওয়ার আসলে নিয়ম হচ্ছে যে আপনি খাবার দিয়েও দিতে পারেন, আবার টাকা দিয়েও দিতে পারেন। তো আমার কথা হচ্ছে, আপনি যদি দেখেন যে অনেক গরিব আছে যারা আসলে যদি খাবার অনেকে চাল দেয় বা অন্য কিছু দেয়, গম দেয়, আটা দেয়, তো যদি দেখতেন যে চাল গম দেওয়ার থেকে তাকে টাকাটা দিলে তার বেশি উপকার হচ্ছে, সে অন্য কোনো জিনিস কিনতে পারছে, তাহলে বা তার জন্য সুবিধা হচ্ছে, তাহলে তাকে ফিতরার টাকাটা দিয়ে দেওয়া উচিত। আর যদি মনে হয় যে না, তাকে মানে খাবারটা মানে খাবারের বস্তু দিয়ে দিলেই ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেমাই, পোলাও, তারপরে মাংস ১.৫-২ কেজি বা ৫ কেজির মতো মাংস দিয়ে ওখানে আবার মাংসের জন্য মশলা দিতে পারেন। মানে আবার ঈদের আইটেমগুলো দিয়ে দিতে পারেন। আবার যদি মনে হয় যে না, ওকে ফিতরার টাকাটা হাতে দিয়ে দেবো, তাহলে হাতেও দিতে পারেন। এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। তো এটা আসলে আপনি বুঝে, যাকে দিচ্ছেন তার অবস্থাটা বুঝে দিতে পারেন। আর এক্ষেত্রে আসলে তার ব্যক্তির অবস্থাটাই বুঝতে হবে। তো নিয়ম হচ্ছে যে এখন ফিতরা কাদের দিতে হবে? আসলে ফিতরাটা দিতে হয় যে ফ্যামিলির মুখ্য পরিচালক, মানে যে ইনকাম করছেন, পুরো ফ্যামিলি চালাচ্ছেন, তাকে দিতে হবে। ফ্যামিলির সবার টাকা দিতে হবে, যেই কয়জন সদস্য আছেন। এমনকি ঈদের আগের দিন পর্যন্ত যার জন্ম হয়েছে তার ফিতরাও দিতে হবে। ঈদের পরে জন্ম হলে সেটা দরকার নেই, বাট ঈদের আগের দিন পর্যন্ত যার জন্ম হবে তার জন্য ফিতরার টাকা দিতে হবে ওই বাড়ির কর্তাকেই। তো এটা সবার শুনে রাখা উচিত। অনেকে হয়তো মনে করেন যে নতুন জন্ম নিয়েছে, বাচ্চার ফিতরা দেওয়ার দরকার নেই, মানে যারা একটু মানে এই কথা মনে করেন আর কি। আজকালকার যুগে তো অনেকেই মনে করে যে এটা দরকার নাই, ওইটা দরকার নাই ফিতরা। আবার অনেকে আছে যে যারা মৃত ব্যক্তি, তাদের ক্ষেত্রেও ফিতরা দেওয়ার দরকার নেই। তো এগুলো আমাদের জানতে হবে। অনেক ক্ষেত্রে আমরা জানি না, না বুঝে মনে করি যে দেওয়া মানে তো নতুন জন্ম হয়েছে, দেওয়ার দরকার নেই। যে শিশুটা ঈদের আগের দিন পর্যন্ত জন্ম হবে তার জন্য ফিতরা দিতে হবে। আর ফিতরাটা কেন দেওয়া হয়? ধরেন যে আমরা রোজার মধ্যে অনেক মানে আমাদের রোজা হয় না, বা অনেক কিছু আমরা করি যেটা আসলে রোজা হালকা হয়ে যায়, বা হয় না বলবো না, হালকা হয়ে যায়, বা রোজাটা হয়তো ওরকম 100% শক্ত হতে পারে না বা মজবুত হতে পারে না। হয়তো আমরা বিভেদ করে ফেলি, কোনো এমন একটা কাজ করে ফেলি যেটা রোজা রেখে করা উচিত না। সেই মানে ইয়ে থেকে বের হওয়ার জন্য রোজাটাকে শক্তপোক্ত এবং 100% সঠিক করার জন্য আমাদেরকে ফিতরা দিতে হয়। তো ধন্যবাদ সবাইকে। সবাই জানতে পারলেন কাদের কাদের ফিতরা দিতে হবে, এবং ফিতরার সর্বনিম্ন পরিমাণ কি, সর্বনিম্ন পরিমাণ কত, সর্বোচ্চ পরিমাণ কত, এবং কিভাবে দেওয়া যায়। হয় খাদ্যবস্তু, না হলে টাকা, দুটো উপায়েই দেওয়া যায়। তো ধন্যবাদ সবাইকে। শেয়ার কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবেন, অন্যরাও জানবে। ধন্যবাদ।